আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখুন সহকারী মৌলবীর কাওয়াইদ যাচাই প্রশ্নগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। কাওয়াইদ যাচাই আসলে কি? কাওয়াইদ যাচাই আপনার আরবি ব্যাকরণটা আপনার কত দূর হয়েছে, আপনি আরবি ব্যাকরণ কতটুকু পারেন, সেই জন্য আপনাকে একটা আরবি ব্যাকরণের কিছু টপিক দিবে। সেই টপিক অনুযায়ী আপনাকে এটা ফিল আপ করে ফেলতে হবে। যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিবে, মানে ইমলাউল ফারাক, শূন্যস্থান। এই শূন্যস্থান দিবে, এটার মধ্যে এই শব্দটা আসলে আগে কী ছিল সেই শব্দটা ফিল আপ করতে হবে। শূন্যস্থানের মধ্যে একটা ওয়ার্ড দিয়ে দেবে। যেমন আমরা রাইট ফর্ম অফ ভার্ব পড়িয়েছি, রাইট ফর্ম অফ ভার্ব লিখেছি। রাইট ফর্ম অফ ভার্বটা কীভাবে হয়, যেমন একটা ওয়ার্ড দিয়ে দেয়, যেমন বি দিবে। বি দিলে এখানে কী হবে, ওয়ার্ডটার মধ্যে হয়তো ওয়াজ হতে পারে অথবা ইজ হতে পারে। এই সবাহা, এখন কুরআন ও সবাহা, এখানে একটা ওয়ার্ড দিয়েছে আল কিরাত। কিরাত মানে পাঠ করা। তাহলে আল কুরআন ও সবাহা মানে কি? কুরআন সকালবেলা কি করে? কারাতু, পাঠ করে। তাহলে তুমি কোরআন সকালবেলা পাঠ করো, তাহলে করাতু কুরআনু সবাহান। এরপর দেখুন জয়নাবু তো আমন, আর এখানে আল ইদাদু, জয়নাব কী করছে? খাদ্য তাউদ্দু প্রস্তুত করছে। এখানে ইদাদ শব্দটা তাউদ্দু দিয়েছে, দাওয়াত দিয়েছে, মানে ইলাল মারুফি, মানে সৎ কাজের দিকে, বা মারুফি সৎ কাজের দিকে ডাকতে বলেছে। সেই জন্য এটার দাওয়াত মানে ডাকা, কিন্তু এই শব্দটা এখানে হবে না। এখানে শব্দটা হবে উদউ, তোমরা ডাকো, ইলা মারুফি বা মারুফ। এরপর দেখুন ঢ্যাশ আমালা ইয়াউমি ইলা গাদিন। এখানে আমালা ইয়াউমি ইলা গাদিন যে শব্দটা আছে, এখানে লেখছে আর তাখিরু শব্দটা লা তু অখির, তুমি দেরি করো না, আমালুন কাজে, ইয়াওমান আজকে কাজে দেরি করো না, ইলাল গাদা কালকের মতো। মানে আপনি বুঝতে পারছেন এখানে কি বলছে? তুমি দেরি করো না, তোমার কোনো কাজে দেরি করো না, আজকে কাজে দেরি করো না, ইলাল গাদা আগামীকালের মতো। তাহলে অর্থটা আপনি যখন বুঝতে পারবেন, ওয়ার্ডটা যখন বুঝতে পারবেন, তখন আপনারা এমনিতেই পারবেন। তারপরে দেখুন আলাল খৈরুল কাফালিয়াতু, দালালাত আর দাল্লু আলাল খৈর কাফাইলিহি। তারপর আল উম্মু আলাদা হা আল ইহবাব মানে মোহাব্বত করা, ভালোবাসা। তাহলে আল উম্মু মানে মা, তুহিব্বুল উম্মু, মা ভালোবাসে, আলাদা হা তার সন্তানকে ভালোবাসে। আর সলাত নামাজ, মাকতুবাতু ফরজ, কদ ইকামাত। তাহলে কি প্রতিষ্ঠা করতে বলেছে নামাজ, যেহেতু নামাজ কিমাত মানে অবশ্যই তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। মান সামাত নাজা, মান যে সামাত চুপ করে, নাজা সে মুক্তি পায়। তাহলে মান সামা নাজাত মানে যে চুপ করে সে মুক্তি পায়। এখানে দেখুন গুরফাতুল আয়ান, কক্ষের কথা বলা হয়েছে। তাহলে এখানে দুখুল শব্দটা দিয়েছি, দুখুল শব্দটা কি? প্রবেশ করা। তাহলে উদখুলু প্রবেশ করো, গুরফাতুল আন কক্ষে প্রবেশ করো। এরপর আল ইসবাত, ইসবাত জওয়াবাকা বিদ্দালিলু, জওয়াবাকা বিদ্দালিলু উসবাত। ইসবাত শব্দটা উসবুত শব্দটা জওয়াবাকা বিদ্দালিলুল উসবাত। এরপর ইরসাল, প্রেরণ করেছে। তাহলে এখানে কি হবে? আরসালাল্লাহু, আল্লাহ প্রেরণ করেছেন, রসুলুহু তার রসুলকে বিল হুদা, হেদায়েতের দ্বারা, অদিনুল হক এবং সত্য দিনের সাথে প্রেরণ করেছে। এরপর দেখুন এখানে খুরুজ শব্দটা দিয়েছে 12 নম্বরে। এখানে হবে খরাজান নাস, মানুষ বের হয়েছে, মিনাজ জুলুমাত অন্ধকার থেকে, ইলান নূর আলোর দিকে। এরপর আকমাল আল্লাহু, আল্লাহ পরিপূর্ণ করেছেন, লিল মুসলিমের জন্য, দিন ধর্মকে, দিন আহুম তার ধর্মকে, কবলাল ওয়াফাতিহি মৃত্যুর পূর্বে আল্লাহ তার ধর্মকেই পরিপূর্ণ করে দেন তার জন্য। ইয়া কারিম, হে কারিম। এখানে তলাব, অন্বেষণ করা। তাহলে এখানে কি হবে? ইয়া কারিম, হে কারিম, উতলুবুল ইলম, জ্ঞান অন্বেষণ করো। তারপরে শাহরুর রমাদান আল্লাযী, এই যে ইনজাল শব্দটা আছে, এটা তো কোরআনের শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন আছে এখানে। এরপর ঢ্যাশ মারওয়াতু মালাবিসু। তাহলে মালাবিস কাপড়, মারওয়াত মহিলা। আর এই যে এখানে কি বলছে? আল গুসলু, গোসল মানে ধৌত করা। তাহলে তাকসিলুল মারওয়াতি, মহিলাটা ধৌত করে, আর মালাবিসু কাপড় ধৌত করে। এরপর দেখুন আল ইখতিলাফ, মতবাদ করা। তাহলে নাস ফিল জওয়াবি, মানুষ তার কথাকে মতবাদ করে। তাহলে ইখতালিফুন নাস, মানুষ মতানৈক্য করে, ফিল জওয়াব উত্তরকে। আর নাউম শব্দটা দেওয়া আছে ঘুমন্ত। আর তিফলু মুবাক্কিরান, ইয়া এনামু তিফলু মুবাক্কিরান, বা শিশুটি ঘুমাচ্ছে। ইয়া ইউসুফ, হে ইউসুফ। ইকামাতুস সালাত মানে আকিমুস সালাত। তারপর খারাজাত, বের হয়েছে, আমিলাতা ফিল বাইতিহা, আমিলটি মানে কর্মচারীটি তার ঘর থেকে বের হয়েছে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখুন আসলে এইখানে কি দিয়েছে এই জিনিসটা আমাকে আগে বুঝতে হবে। সেখানে হচ্ছে এই যে আল কিরাত শব্দটা দিয়েছে, আলে ঈদাত দিয়েছে, দাওয়াত দিয়েছে, আর তাখির দিয়েছে, দালালাতু দিয়েছে, ইহবাব দিয়েছে, কামাত দিয়েছে। এখানে হচ্ছে মূলত মাজদার শব্দটা অ্যাড করে দিয়েছে। মূল শব্দ যেটা ছিল মূলত কিরাতের মূল শব্দ কিরাত ছিল, এইটা এখানে হচ্ছে আমাকে হয় মাজি অথবা মুজারে না হলে আমর, এই তিনটা ওয়ার্ডের যেটা যেখানে বসবে। যেমন হচ্ছে যদি কাউকে আদেশ দেওয়া হয় তাহলে অবশ্যই আমর হবে, যদি বর্তমানে এবং ভবিষ্যতে কোনো কাজ করা হয়েছে বা হবে বোঝায় সেটা মুজারের হবে, আর হচ্ছে যদি অতীতকালে কোনো কাজ করা হয়েছে সেটা হয় তাহলে হচ্ছে এটা অবশ্যই মাঝি হবে। যেমন হচ্ছে মাজদা দিয়েছে আমাকে, যেখানে মাঝি হওয়ার কথা সেখানে মাঝি বসাতে হবে, যেখানে মুজারে হওয়ার কথা সেখানে মুজারে বসাতে হবে, যেখানে আমর হওয়ার কথা সেখানে আমর বসাতে হবে। সব থেকে মূল কথা হচ্ছে আপনি যখন এটার অর্থ ভালোভাবে পারবেন অবশ্যই আপনি সেটা ফুলফিল করতে পারবেন, ফিল আপ করতে পারবেন ইনশাল্লাহ। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।